Horishadan, please unmute Shattoki. Shattoki is raising his hand. হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ, আর স্ক্রিন শেয়ারটাও সরাতে হবে। হ্যাঁ, so Shattoki, you may share your screen now and start presenting. ওদেরকে একটু বলে দিন কে পরপর ওই ইয়েটা ওদের কাছে আছে, আর যারা একটু ইয়ে করবে, যেমন ললিতা দি সঙ্গে যারা আছে তাদের ওই অর্ডারটা যারা ফার্স্ট থেকে বলছে ওইগুলো একটু বলে দিন তাহলে। তোমরা প্রত্যেক মেন্টরিং গ্রুপের যে মেন্টিরা তারা যে অর্ডারে প্রেজেন্টেশন দেবে, যে ফার্স্ট পার্ট বলবে, যে মিডল পার্ট বলবে, যে কনক্লুশন পার্ট বলবে অফ ইউর রিভিউ প্রজেক্ট, সেই অর্ডারে বলতে শুরু করো। হ্যাঁ, তো ফার্স্ট হরিসাধন স্যারের যে মেন্টিরা তারা বলবে। স্ক্রিন শেয়ারের অপশনটা পাওয়া যাচ্ছে না, ডকুমেন্ট গুলো আছে কিন্তু বুঝতে স্ক্রিন পেরেছি। শেয়ারের হরিসাধন, শেয়ারিং অপশনটা একটু দিতে হবে। সবাই শেয়ার করতে পারবে। দেখো Shubhodip Das, please mute yourself. সবাইকে সাত্তকে শেয়ার অপশনে যাও। স্যার গেছি, কিন্তু স্ক্রিন শেয়ার অপশনটা নেই। মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ, বক্স, ডকুমেন্ট এইগুলো আছে। তার আগে দেখো না, তুমি যেটা শেয়ার করবে সেটা তুমি ওপেন করে রেখেছো তো ওটা? হ্যাঁ স্যার। তারপরে তুমি দেখতে পাচ্ছ না ওটা? না স্যার, ওটা স্যার মানে স্ক্রিন শেয়ার অপশনটা এলে তবে হবে। কালকে আমি একবার করে দেখেছিলাম একটা মিটিং হোস্ট করে। ঠিক আছে, দাঁড়াও। স্ক্রিন শেয়ার তোমাদের সবাইকে অ্যালাউ করে দেওয়া আছে। তোমরা সবাই স্ক্রিন শেয়ার করতে পারবে। তোমার ফাইলটা কোথায় আছে? স্যার পাওয়ার পয়েন্টে আছে। না না, পাওয়ার পয়েন্টে ওই ফাইলটা কোথায়? ডকুমেন্টে রেখেছো না কোথায় রেখেছো? স্যার ড্রাইভে নিয়ে নেব? হ্যাঁ, ড্রাইভে নিয়ে নিলে সবাই ড্রাইভে রাখো, গুগল ড্রাইভে সবাই ফাইলগুলোকে ট্রান্সফার করে নাও। স্যার আমার ওয়ান ড্রাইভে রয়েছে। ঠিক আছে, তাহলে ওখান থেকে তুমি প্রেজেন্ট করো এবার। এরপরে যারা যারা বলবে প্রত্যেকে কিন্তু রেডি রাখো, প্রত্যেকে ড্রাইভে শিফট করে নাও। ইন্ডিভিজুয়াল জুম কন্ডাক্ট করে দেখেও নিতে পারো whether it is working or not. অতনে গাঙ্গুলি তুমি প্রেজেন্ট করো না। এই আর কেউ শেয়ার করো না, কিন্তু অন্যরা স্ক্রিন শেয়ার করলে ও পারবে না করতে। কি হলো, সাতটাকে এখনো পারা যাচ্ছে না? না ম্যাডাম, খুলছে না। তাহলে নেক্সট জন বলো নাকি? ঠিক আছে, নেক্সট জন চলে এসো তাহলে। তুমি রেডি করো। আর সাতটাকে পরে কে আছো?
সাপ্তকীর পর সুমিত 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 জানা। হ্যাঁ স্যার। হুম আচ্ছা, শেয়ার অপশনে গিয়ে ওই ফটোজ অপশনে যাও। আছে ফটোজটা আছে সুমিত? হ্যাঁ আছে স্যার, হ্যাঁ আছে স্যার আছে। স্যার। হ্যাঁ, ওই ফটো অপশনে যাও, ওখানে দেখো ফাইল, অ্যালবাম, ড্রাইভ, অনেক কিছু আসবে দেখো। হ্যাঁ স্যার পেয়েছি। হ্যাঁ, ওই ফাইলে ওই জন্য তোমাকে জিজ্ঞেস করছিলাম তুমি কোথায় রেখেছো। ফাইল বা ফাইলে গিয়ে তুমি খোঁজ করো কোথায় রয়েছে, দেখো তোমার ফাইলটা। পেয়েছো? এই অন্য কেউ স্ক্রিন শেয়ার করো না কিন্তু। হ্যাঁ সরি ম্যাম। কি হলো সুমিত, হচ্ছে না? ম্যাডাম শুধু ফটো আসছে, সে পিডিএফটা পাচ্ছি না। পিডিএফটা তোমার মোবাইলে কোথায় রেখেছো তুমি? সেটা কোন একটা ফোল্ডারে রেখেছো? স্যার ডব্লিউপিএস অফিসে ওইখানে। ড্রাইভে নিতে বললেন তো স্যার। চলো নেক্সট জন, চলো যে পারছো সে শুরু করো তাহলে। স্নেহা তুমি বলবে কি? তাহলে বলো, যে পারছো সে বলো। যারা যারা রেডি আছো তারা রেজ হ্যান্ড করো, তারা বলতে তাহলে শুরু করো। স্ক্রিন শেয়ার করলেও তো হবে, স্ক্রিন থেকেই তো সব পেয়ে যাবে, তাতে প্রবলেম নয়। তো স্ক্রিন শেয়ারটাই করা যাচ্ছে না, হ্যাঁ, স্ক্রিন অপশনটা শেয়ার নেই এখানে। হ্যাঁ স্যার, স্ক্রিন অপশনটা নেই, বাকি সব স্ক্রিন অপশনগুলো অপশনটা পাচ্ছি নেই। আমরা। কিন্তু তোমারটা তো দেখা গেল স্নেহা, তাহলে তুমি তোমারটা করো, তুমি যেভাবে করেছিলে ওটা করো, করে শুরু আচ্ছা, করো। বোধহয় স্নেহার আগে বোধহয় বিশ্বনাথ আদিকে মনে হয় বলতে হবে, কারণ ও তো ইন্ট্রোডাকশন বলছে। ও বিশ্বনাথ যে কি পারছে এখন যে অর্ডারে করুক, এখন কেউ না পারলে আচ্ছা আর কি হবে? তাহলে তো শুরুই হবে না আর প্রোগ্রাম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শুরু করো। ম্যাম আমার একটু টাইম লাগবে, 5 মিনিট মতো, তারপরে স্টার্ট করতে পারবো। কেন গো, কি করবে তুমি এখন আবার? না আসলে আমি ড্রাইভে ওটাকে সেভ করবো, যেহেতু স্ক্রিন ও শেয়ারটা আচ্ছা করা আচ্ছা। যাচ্ছে না। কালকে যেন এইটা হয় না হয়, হ্যাঁ, এটা হচ্ছে একটা আনপ্রফেশনালিজমের চূড়ান্ত হচ্ছে। কেউ একবার প্র্যাকটিস করোনি হাউ টু শেয়ার দ্য স্ক্রিন, এটা কিরকম হচ্ছে? আর তাতে সেম ফোর সেম টুই বা কি শিখবে? কে পারবে এক্ষুনি রেডি আছো কে স্ক্রিন শেয়ার করার জন্য? ইজ দেয়ার এনিবডি? এই তো সাত্তকী পেরেছে, সাত্তকী করো স্যার। ঠিক আছে, ম্যাডাম এসছে। এসছে? এসেছে হ্যাঁ। এসেছে, একদম শুরু করো শুরু করো। আর অন্যরা রেডি রাখো। সাত্তকী তুমি বলে দাও একবার কি করে শেয়ার করলে, একবার বলে দাও সবাইকে। স্যার বলছি যে যে পিপিটিটা নিয়েছি সেটা লিংকটা নিয়ে এখানে কপি ইউআরএল এ কপি করলাম, হুম, দিয়ে তারপরে চলে এলো। মানে ওয়েব ইউআরএল থেকে এসছো তাই তো?
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, সবাই শুনে নাও। স্যার শুরু করবো? হ্যাঁ, শুরু করো। হ্যাঁ স্যার। Hello and welcome. I am Satyaki Aditya Mitra. Today I am going to present my PowerPoint presentation on chemoselective acylation of alcohol. Now, first of all, we have to know about the selectivity. Selectivity is a term in chemistry which describes the discrimination shown by reagents in competitive attack on two or more substrates or on two or more positions in the same substrate. It means that if a substrate has more than one functional group, in different positions, then where the reaction will occur, or if there is two or more substrates, then who will react, it can be defined by the selectivity. Then there is some types of selectivity. First of all, there is chemoselectivity. Chemoselectivity defines which functional group will react. Then there is regioselectivity. Regio means region. So it defines where it will react. Or it means that if there are two substrates, then where it will react, it can be defined by the regioselectivity. Stereoselectivity can define as the how it will react. The main condition here, the product of the regioselectivity compound will have to be stereoisomer. Then there comes stereospecific. If the stereoselectivity product, the major stereoselectivity product is too high in amount, but the minor stereoselective product is trace amount, then it can be called a stereospecific. Here is another condition. If there is two reactants, A and B, and A's compound is C and B's compound is D, then A and B, if A and B are stereoisomer, then C and D will have to be stereoisomer. The major product formation is too high. Then the question arises, what is chemoselectivity? Chemoselectivity is a term that describes the ability of a reagent or intermediate to react with one group or atom in a molecule in preference to another group or atom present in the same molecule. Let's see in the first picture. Here LH4 reduces both the carbonyl group and COOCH3 group. But in the second picture, NaBH4 is less reactive with COOCH3 group and cannot reduce COOCH3 group. The carbonyl carbon of the carboxylic acid is more electrophilic and it has an acid proton which is more electrophilic, and it has an acid proton which is more electrophilic and which can react with hydride. So borohydride does not reduce carboxylic acid. Then a question arises that what is an acylation reaction? In chemistry, acylation is the process of adding an acyl group to a compound. The compound providing an acyl group is called acylating reagent. First, we have I give the example of the Friedel-Crafts acylation. In this example of Friedel-Crafts acylation reaction, benzene is acylated with acetyl chloride in the presence of AlCl3, which is a Lewis catalyst, to produce acetophenone. The reaction follows the electrophilic aromatic substitution mechanism. In the example of second picture of this slide, you can see that RCO group is substituting the one H atom of RNH2 or NH3 and attaches with nitrogen. For as much
the RCO group attaches with nitrogen, sorry, it is called N-acylation. In the third picture, firstly acyl group attaches with carbon, and in second reaction acyl group attaches with oxygen, replacing the hydrogen. So the first one will be called C acylation and the second one will be called the O acylation. Then there is a question, what is the importance of acylation reaction? Acylation can be used to prevent rearrangement in the reactions that would normally occur in alkylation. To do this, an acylation reaction is performed, then the carbonyl is removed and by Clemmensen reaction or similar process. At the first example of the first picture, you can see that rearrangement is happening. But in acylation, the second example of the first picture, the expected product is as same as the observed product. And in the second picture, you can see that the carbonyl is removed by the Clemmensen reaction or hydrogenation or Wolff-Kishner reduction. Then the question arises, why acylation of alcohol is important? Acetylation is one of the most important reaction in organic synthesis because acetyl groups can be conveniently used to protect a wide range of functional groups including alcohol. As shown in the picture, acyl group is replacing the hydrogen and making the ester. Acylation of alcohol. Acylation of alcohol is usually performed employing acid anhydrides or acid chlorides in the presence of stoichiometric amounts of amine bases such as tertiary amine, 4-dimethyl aminopyridine or 4-pyrrolidinopyridine. Both benzoylation and acetylation are part of acylation. As the left photo, the benzoyl group is replacing the hydrogen, so it is called benzoylation. In the right side, first, second and third example shows that acyl group is replacing hydrogen and making ester. First one is with only acid, then it is with acid chloride, and then it is with acid anhydride. When we have two groups in our reagent, one of them is alcohol. If we have to prevent one of the group from reaction, then we use chemoselective acylation of alcohol method. In the example, you can see that we have OH group and NH2Cl group. Using the suitable conditions, we can esterify the OH group and prevent the NH2Cl group from acylation. There is a probable mechanism. Let's take X as oxygen. Here the compound is treated with the acetic anhydride, where the lone pair of oxygen is attacking the carbon of acetic anhydride, and the double bond with oxygen breaks and the oxygen gets negative charge. The positive charge oxygen, being which is here defined by the X, is being attached with the carbon. Then in presence of carboxylic acid ligand, the H reacts with the oxygen and carboxylic acid ligand and makes acetate after the subtraction of carboxylic acid. Now let's look at some examples of chemoselective acylation of alcohol. First example, via nano zinc ferrite, Zn2 Fe2O4.
As reported by Z.L. Kulathan and his co-researchers, a solution consists of alcohol 1 millimole is in acetic acid 3 millimole and Zn2FO4 10 mole percent was mixed, added and heated up to 80 degrees centigrade for appropriate time. After completion of the reaction, mixture was allowed to cool at room temperature and diluted with 30 ml ethanol. The reaction mixture was filtered and the filtrate was washed with brine for 3 times. The organic phase Na2SO4 was dried and concentrated under the reduced pressure to give corresponding acetate. In this case, there is a phenolic OH and there is a secondary OH. Phenolic OH is much more acidic because the resonance stabilization of the phenol is much greater than secondary OH, and phenolic OH dissolves only in bases. Second one, via distanoxane catalyzed transesterification. As reported by A.L. Mellman et al., distanox catalyzed transesterification of alkaline esters was found to possess a very high sensitivity towards steric differences in alcohol. Reported examples shown almost complete absence of acylation of secondary hydroxyl group in diols. The observed high sensitivity of the reaction towards steric bulk of alcohol is probably related to the reaction mechanism that involves the formation of highly sterically crowded transition states. This method requires use of large excess of alkynyl ester. In the case, there are two types of alcohol, primary and secondary. Primary alcohols react via SN2 mechanism, which involves carbocation formation, but in case of secondary reaction, they react via SN1 mechanism, which is elementary, and that's why no carbocation is formed. And therefore, by primary the acylation of primary alcohol occurs and the acylation of secondary alcohol is too negligible. You can see that there is only 1% of acylation of secondary alcohol. Now in third example, via CaO in METHF, Dr. V. Pace and his co-researchers currently shown that the tertiary alcohols are completely inert under the reaction conditions. As an example, they said that FACT is exploited in the chemoselective acylation of 2-methyl-2-butanediol, which led to exclusive acylation at the primary alcohol site and afforded ester in a 96% yield. You can see that tertiary alcohol is more stable because the oxygen atom in the alcohol imposes minus I effect and pulls the electrons towards it due to the high electronegativity. This develops partial positive charge in the central carbon atom. So here primary alcohol is acylated, which gives a 96% yield. Now the fourth example, via mu Sattoke, you have to conclude within 30 seconds. Okay? You are Try to taking wrap up. explanation. Yeah. Via M-oxo tetranuclear zinc cluster ZnOCO CF3 whole 6O, as reported by
T. Osima and K. Mashima, and in normal condition, the ester gives one less than 1%, but in acylation with in presence of Zn4-OCO-CF3O, it gives the 96%. Via NHC catalyst, we can see that the first example shows that protection, deprotection example, and second one is shows that via NHC catalyst we can directly acylate the alcohol, and it shows that we can reduce the reaction steps via acylation of alcohol reaction. Not much research has been done on chemoselective acylation of alcohol. Although the primary alcohol can be acylated easily due to its higher reactivity, it is difficult to acylate secondary alcohol. So chemoselective acylation reaction of secondary alcohol in presence of primary alcohol is challenging organic transformation. It will have a great impact in natural product synthesis. Chemoselective acylation of alcohol reduces number of steps in complex synthesis. And at last, I will like to acknowledge my mentor and my Department of Chemistry, Surendranath College, for giving me this opportunity. And thank you. Stay healthy, stay safe. That's it. Okay, Shataki. Now it's time for Shumit. Shumit, হ্যাঁ ম্যাডাম। Shataki, just remove your screen. ম্যাডাম চলে গেছে? Yes. So our next speaker is Shumit Jana, a mentee of Dr. Hori Sadhan Ghosh. স্যার কি হলো? স্যার আমি গুগল ড্রাইভে নিয়েছি, কিন্তু হচ্ছে কানেক্ট করেছি, কিন্তু সে সাইন ইন করতে বলছে। সাত্যকে সাত্যকে হ্যাঁ স্যার। বলে দাও তোকে একটু। হ্যাঁ স্যার। এর পরের জন্য রেডি আছো? তুই একটা কাজ, স্যার এখানে বলবো না হোয়াটসঅ্যাপে বলবো? বলে দাও এখানে বলো। তুই একটা কাজ কর, যে এমএস পাওয়ার পয়েন্টে গিয়ে ওটার লিঙ্কটা নিয়ে এখানে কপি ইউআরএল গিয়ে কপি করে তাহলে চলে আসবে। আমার এমএস পাওয়ার পয়েন্ট নেই তো। ওটা ডাউনলোড করেছি, তোকে বললাম তো কালকে ডাউনলোড। Okay, Sumit, you call Satyaki and try to understand how to present. Okay. Now আচ্ছা স্যার, ঠিক আছে। next presenter, Rajdeep. Okay. Then Anushri. Yes, sir.
অনুশ্রী কি প্রবলেম?